হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে যাচ্ছি একটা ফুটবল গ্রাউন্ডে, ইয়াংগিরি ফুটবল গ্রাউন্ড, একেবারে গ্রামের মধ্যে নতুন একটা ফুটবল গ্রাউন্ড করা হয়েছে এবং সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা খেলাটা উপভোগ করব। এটাই হচ্ছে আমাদের ইয়াংগিরি ফুটবল গ্রাউন্ড। চলে এসেছি আমরা। অলরেডি আমরা সবাই মাঠ দেখতে পাচ্ছি। ভিডিওটা ড্রোন ভিউ নেওয়া হয়েছে। সামনে যে একটা মোবাইল টাওয়ার, আর সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এটাই ইয়াংগিরি বাজার। এই যে রাস্তাটা, লাল মাটির রাস্তা, সারা দেশের একই রাস্তা, এরকমই দৃশ্য সব জায়গাতে দেখা যাবে। এটাই প্রধান রাস্তা এবং এর আশেপাশেই যত বাড়িঘর। ফুটবল কে না ভালোবাসে, আমরাও তার ব্যতিক্রম নই। যদিও প্রবাসে আছি, যখন শুনলাম যে ওখানে ফুটবল খেলা হবে এবং নতুন একটা মাঠ করা হয়েছে, ওখানকার লোকাল ছেলেরা ফুটবল খেলবে, সেহেতু আমরাও সেখানে গিয়ে হাজির হলাম যাতে খেলাটা উপভোগ করতে পারি। আর মাঠের পাশেই কত সুন্দর দৃষ্টিনন্দন বাড়িঘর, খুবই সুন্দর। আর মাঠের চারপাশে যে গাছগুলো, যদিও মরার মতো মনে হচ্ছে গাছগুলো, যে মরা গাছ, আসলে এগুলো মরা গাছ না, এগুলো পাতা ধরে গেছে। মাঝে মাঝে অবশ্য এসব জঙ্গলেই অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। মাঠের অপর প্রান্তে প্লেয়াররা মাঠে প্রবেশ করছে। একটা আমরা দেখতে পাচ্ছি হলুদ জার্সি পরিহিত এবং অপর দল লাল জার্সি পরিহিত। কিছু দর্শক আছে, তবে আফ্রিকার লোকগুলো কিন্তু অনেক ফুটবল প্রেমী। এত তারা ফুটবল পছন্দ করে, কিন্তু এখানে দর্শক নেই বলে এরকম ভাবার কোনো কারণ নেই যে আফ্রিকার লোকরা ফুটবল ভালোবাসে না। তারা প্রচুর ফুটবল প্রেমী। অন্যান্য শহরের যেসব মাঠ, সেসব মাঠে জায়গা দেওয়া যায় না, এত পরিমাণ ফুটবল প্রেমী দেখা যায়। খেলা শুরু হচ্ছে, আমরা খেলা এখন উপভোগ করব। এই খেলাটা দেখে ফুটবল খেলাকে অগোছালো মনে হতে পারে এখানকার খেলা। আসলে এটা একেবারে লোকাল, যাদেরকে জার্সি, এই যে বল, সবগুলোই কিন্তু গিফট করা হয়েছে। গ্রামের ছেলেরা যারা ফুটবল ভালোবাসে তারাই মূলত খেলছে। তারা ফুটবলের প্রতি এত সিরিয়াস যে মাঠটা দেখতে পাচ্ছেন, মাঠে কিন্তু কোনো ঘাস নেই, নতুন মাঠ। আর সময়টা ছায়া দেখলে বুঝতে পারবেন যে ঠিক 12টা বাজে, ঠিক 12টা বাজে। আর ফুটবল খেলা হচ্ছে যে মাঠে পলি মাটি, দোআঁশ মাটি কোনো কিছুই নেই, জাস্ট পাথরে মাটি, ছোট ছোট পাথরে ভরা মাঠটা। এই যে এই পাশে নিচের দিকে দেখা যাচ্ছে যে একেবারে লাল মাটি, ছোট ছোট পাথর। আপনি যদি একবার এই মাঠে খেলতে গিয়ে পড়ে যান, তাহলে অন্ততপক্ষে আপনাকে 1 মাস বেড রেস্টে থাকতে হবে, এরকম মাঠ। মাটি খুবই শক্ত, তবে বৃষ্টি এলে এই মাটিগুলো কিন্তু অত্যাধিক নরম হয়ে যায় এবং যেদিকে ঢালু আছে সেই দিকে পানির সাথে সাথে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো আছে, বালির কণাগুলো সরে যায় এবং খুব দ্রুত রেইনকাট হয়, গর্তের সৃষ্টি হয়, যার জন্য রাস্তাঘাট প্রচুর নষ্ট হয়। যখন আমি ড্রোন ভিডিও করি, তখন ওই এলাকার যারা ওখানে উপস্থিত ছিল সবার মানে দৃষ্টি ছিল কিন্তু আমার ড্রোনের প্রতি। খেলার প্রতি কিন্তু কারো তেমন দৃষ্টি ছিল না। কারণ হচ্ছে ড্রোনটা মনে হয় এর আগে তাদের দেখা হয়নি এবং তারা আশ্চর্য হয়ে যাচ্ছিল, বারবার কাছে আসছিল আমার কাছে, যে আসলে এটা কি, এটা আকাশে উঠছে, সে নিজে কন্ট্রোল করতেছে। আসলে তাদের কৌতূহলের শেষ ছিল না। ছোটো ছোটো বাচ্চারা আমাকে ঘিরে রেখেছিল। ইয়াংগিরিতে আমি কাজের সুবাদে কিছুদিন ছিলাম এবং সেখানকার কিছু জিনিস এত মায়া লেগে গেছিলো যে আসলে আমি হয়তো বা ভুলতে পারবো না। কখনো মনে হলেই সেখানকার স্মৃতিগুলো মনে পড়বে, নাম শুনলেই সেখানকার যে
লোকাল এরিয়াটা সবগুলো ভেসে উঠবে চোখের সামনে। ইয়াংগিরিতে 1 কাঁদি কলা পাওয়া যেত বাংলাদেশি টাকায় 60 থেকে 70 টাকায়। মাঝে মাঝে গ্রামের কিছু পয়েন্ট ছিল যেখানে পেঁপে পাওয়া যেত, সেই পেঁপে নিতাম। এক একটা পেঁপে বাংলাদেশি টাকায় 7 থেকে 10 টাকার মধ্যে পাওয়া যেত, এত সস্তা ছিল। এবং সেখানকার মানুষ যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। একই ঝিরি থেকে আমরা পানি সংগ্রহ করতাম, একই জায়গাতে গোসল করতাম, কাপড় কাচতাম। এখনও মিস করি সেসব জায়গাগুলো। খেলা শেষে এখন ফিরছি আমাদের কর্মস্থলে। রাস্তার পাশে যে ড্রেন দেখতে পাচ্ছেন, এটা বৃষ্টির কারণে সৃষ্ট রেইনকাট। এই রেইনকাট কিন্তু অনেক রাস্তা নষ্ট করে ফেলে। আর যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে কিন্তু জঙ্গলে আগুন লেগে যায় অটোমেটিক। এই যে কিছু লোকদের দেখছি আমরা, তারা পানি সংগ্রহ করে এখানে রাস্তার ধারে কাপড় কাচ্ছে। এই যে সামনে ঝিরি, এটাও একটা ঝিরি, কিন্তু এই ঝিরিটার পানি অত ভালো ছিল না। সামনে ঝিরিটা যেখানে কন্টেনার আছে, এই যে পানিটা নেমে আসছে এই দিক দিয়ে সামনে, এই ডান পাশে, এখান থেকে কিন্তু পানিগুলো সংগ্রহ করে, পরিষ্কার পানি। এই পানিগুলো নিয়ে তারা বাসায় যায়, এই পানিটাই তারা পান করে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা পাই। ধন্যবাদ সবাইকে।